মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা জানো আমি কেন অষ্টমকে বাঁচাবার চেষ্টা করছি? তোমরা জানো কেন আমি এরকম করছি? কেন বৌদি? এই কথাটা আজ অব্দি আমি কাউকে বলতে পারিনি। কি কথা মা? আজও বলতাম না, কিন্তু আজ পরিস্থিতি আমাকে বাধ্য করছে সেই কথাটা বলতে। কি হয়েছে বৌদি, বলো। তোমার এই ছেলে চিরকাল ভাগ্যহত হবে। 28 বছর বয়সের পর জীবনে একের পর এক ফাড়া আসবে। এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে কি? একে বাঁচানোই অসম্ভব হয়ে পড়বে। কিন্তু বর্দি, তার সাথে এই মেয়ের সম্পর্ক কি? ভিক্ষে দিবি মা? দুটো ভিক্ষে দিবি? কেন দেব না মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোর ছেলে তো ছাই চাপা আগুন রে মা। ভাড়া আছে তো, ভয় নেই, কেটে যাবে। পৃথিবী আর মঙ্গল যেদিন এক সরল রেখায় আসবে, সেদিন এক মেয়ে জন্মাবে। সেই তোর ছেলেকে রক্ষা করবে, আর সেই মেয়ে তোর ছেলের ভাগ্য ফেরাবে। তোর ছেলের যখন 28 বছর বয়স হবে, তখন সেই মেয়ে তোর ছেলের জীবনে আসবে। তোর ছেলের যত ফাড়া আছে, এই মেয়ে এসে সব ফাড়া কাটিয়ে দেবে, কোনো বিপদ ছুতে পারবে না। তোমার কথা যেন সত্যি হয়। ঠাকুরপো, কমলা, তোমরা জানো না, যেদিন বৌরানিমার ঘর হয় তার আগের দিন রাত্রে আয়ুষ্মানের প্রাণ সংশয় হয়েছিল। সেখান থেকে অষ্টমী ওকে বাঁচিয়েছিল। হ্যাঁ ঠাকুরপো। কি বলছো বৌদি? অষ্টমী? দাদাকে বাঁচানোর ঘটনাটা আমি জানি, কিন্তু বাকি কথাগুলো তুমি এতদিন কেন বলনি মা? ভয়ে বলিনি। সেদিন জঙ্গলে আয়ুষ্মানের যে প্রাণ সংশয় হয়েছিল, সেখানে যদি অষ্টমী না থাকতো, আমার ছেলেটার যে কি হতো আমি জানি না। ঠাকুরপো, আমার মনে হয় অষ্টমী সেই মেয়ে যার কথা যোগিনী মা আমাকে বলেছিলেন। কি বলছো বলো তো বৌদি? ঠাকুরপো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি অষ্টমীকে রক্ষা করো ঠাকুরপো, ওকে বাঁচাও। বৌদি এরকম করো না, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আমার জীবনটা বাবা শেষ করে দিয়েছে, দাদার জীবনটা আমি শেষ হতে দেব না, কিছুতেই না। অষ্টমীকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু অষ্টমীকে বাঁচাবো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।